এই দুনিয়ায় এসে যখন আমার জ্ঞান হলো, তখন আমি কিছু বুঝতে শিখলাম যে আমি কোনো কিছুর উপরে ভর করে আছি, অর্থাৎ কোনো কিছুর উপরে নির্ভর করে আমি চলাফেরা করছি এবং আমার খিদা মেটাচ্ছি খাদ্যদ্রব্য, বিভিন্ন খাদ্যদ্রব্য খেয়ে। আর মন এই ব্যাপারটা এটা সমান নয়। কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেয়, আবার কেউ দিতে চায় না। তা এই দুনিয়ায় এই দুনিয়ায় যদি আমরা মিলেমিশে চলতে পারি, তাহলে কিন্তু অনেকটাই সমস্যার সমাধান হয়। কিন্তু বেশিরভাগই মিলেমিশে চলতে চায় না। এতে কি হয়, সমস্যার মধ্যে পড়তে হয়। তা একটাই কথা, যে মিলেমিশে চলার চেষ্টা করো, মিলেমিশে চলার চেষ্টা করো, তাহলে সমস্যা অনেকটাই দূর হয়ে যাবে এবং তাতে মনের আনন্দ পাওয়া যাবে এবং বিভিন্ন সমস্যার সমাধান হওয়াতে। যাই হোক, আমরা পূর্বে দেখেছি জ্ঞান হওয়ার পরে এই পর্যন্ত ৬৭ বছরে পা দিয়েছি। জন্মের পর থেকে এই ৬৭ বছরে যা দেখলাম, তাতে যে মানুষ স্বার্থান্বেষী, তা নিজের জায়গাটা শক্ত করবে কী করে, সে সাধারণত কূটকৌশলেই বা চুলচেরা বিশ্লেষণ করেই একটা জায়গা নিয়ে থাকে, অর্থাৎ তার একটা সুবিধার জায়গা নিয়ে থাকে। কূটকৌশল অথবা চুলচেরা বিশ্লেষণ করে তার একটা সুবিধার জায়গা নিয়ে থাকে বা সমস্যার সমাধানের উপায় হিসাবে খুঁজে পায়। তো যাই হোক, কথা হচ্ছে যে আজকে এই পশ্চিমবাংলার অধিবাসী হয়ে দেখছি যে এই প্রশাসন যে তার জায়গাটা শক্ত রাখার জন্যে, অর্থাৎ গদিকে ধরে রাখার জন্যে, এই জায়গাটা শক্ত রাখার জন্যে এবং তার গদিকে ধরে রাখার জন্যে কত কূটকৌশলীর আশ্রয় নিচ্ছেন এবং অজস্র মিথ্যা কথা বলছেন যাতে তার জায়গাটাকে ধরে রাখা যায়। কিন্তু এই পশ্চিমবাংলার অধিবাসীরা, আজকে যে সংখ্যক অধিবাসী বাস করছে, দেখতে পাচ্ছি যে তার 3 ভাগের 2 ভাগই মনে হচ্ছে যে আজকে এই সরকার আর চাইছে না, এই সরকার যে বর্তমান সরকার আছে, তৃণমূল সরকার চাইছে না। এবং এর প্রভাবটা ভোটেই আমরা বুঝতে পারবো যে ভোটের রেজাল্টে বুঝতে পারবো যে জনগণ এই ভোটে কী প্রতিক্রিয়াটা জানালো। যাই হোক, বর্তমানে যা দেখছি সবই সাইড খারাপ এবং দুর্দশা, এবং এই দুর্দশা এবং দুরবস্থা দূর হোক, এটাই সবাই চায়। আমরা শান্তিতে বাড়ির থেকে বাইরে যাব এবং বাইরে থেকে বাড়িতে ফিরে আসব, এটাই চাই। এবং আমাদের আর্থিক জায়গাটা শক্ত হোক এবং আমাদের চলার পথটা সুগম হোক, কণ্টকমুক্ত হোক বা সুগম হোক, এটাই চাই।
আর কি বলবো, দেখা যাক ভোটের পরে কি হয়।